বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের স্বাগত। আর হচ্ছে যে আমি আজকে সকাল 7:30 পয়লা জানুয়ারি হচ্ছে যে 1 তারিখ জানুয়ারি মাসের প্রথম আমি ভিডিওটা সকাল 7:30 নয় 7:15 আমি সকালবেলা উঠে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে সকাল থেকে করবো স্কিম করেছিলাম, তাই সকালবেলায় উঠে স্টার্ট করেছি। আর এই যে সকালবেলা আকাশটা দেখো, হালকা হালকা চারিদিকে কতটা কি ফোনে ধরা পড়ছে জানি না, হালকা হালকা চারিদিকে কুয়াশায় ভর্তি। আর এই যে সকালবেলা উঠে আমি যদি বলে ছাদে কেন এসেছি, ছাদে আমি ছাদটা পরিষ্কার করতে এসেছি, ঝাঁট দিতে এসেছি। জাস্ট ছাদে আমাদের শিরশির কাছে বাড়ি আপনাদের তোমাদের দেখিয়েছি, এত ছাই উড়ে আসে, ছাদ কিচকিচ করে, জামা কাপড় দিলে ছাদে পেতে কিছু দেওয়া যায় না, সব ধুলো লেগে যায়, যার জন্যে ছাদের দড়িও খুব কম কাটানো। এই জন্যে ছাদটা ঝাঁট দিতে এসেছি, ছাদটা পরিষ্কার রাখবো। আর সেই জন্যে ছাদটা পরিষ্কার পেতে কেচে কুচে কাচাকুচি, তো শীতকালে তো জানো গায়ে দেওয়ার জন্যে কত কী জিনিস লাগে, সেগুলো কেচে কুচে দেওয়ার জন্যে। আর এই যে সকালবেলা খুবই দেখছি হাওয়া চালাচ্ছে, ঠান্ডা। আমি প্রথমে খালি গায়ে উঠেছিলাম, দেখছি এত হাওয়া চালাচ্ছে, তারপর দেখি সোয়েটারটা পরে নিয়েছি, বলি না ঠান্ডা চালাচ্ছে। আর ছাদে পা দেওয়া যায়নি বন্ধুরা, যদি ছাদে পা দিচ্ছি যেন মনে হচ্ছে যে আমি পাথরে মানে বরফে পা দিচ্ছি, ছাদ কালা হয়ে আছে, ছাদ পা পুরো ছ্যাঁক করছে। আর এখানটা আমার কিছু জিনিস দেখতে পেলে খোটানো স্বভাব। ভিডিওটা স্টার্ট করার পরে সামনের দিকে দেখছি যে আর কানে স্কার্ফ দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এখানটা আমি চেয়েছিলাম যে ভলিউম মুখের এতে দেওয়ার, কিন্তু ভয়েস আর হচ্ছে ঘুম থেকে উঠেছি বলে সবে এত আস্তে আস্তে কথা হচ্ছিলো, হ্যাঁ, ওই জন্যে ভয়েসটা মিউট করে দিয়েছি, দিয়ে আমি মাইকে ভয়েসটা আবার দিয়েছি। সেই জন্য এখানটা মুখ নাচি, নইলে কেউ ওঠেনি, আমি একাই উঠেছিলাম। ভিডিওটা তখন শুরু করেছি। আর এই যে দেখো সকালবেলা এত ঠান্ডা লেগেছে বলে ওইটা মাথায় দিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডাটা লাগলে আবার সর্দি ধরে নেবে, অসুখ করবে সামনে, যেহেতু অনেক রয়েছে সমস্যা। আর হচ্ছে এই যে সকালবেলা নয়, প্রায় ভালোই বেলা গেছে, চান পান করে রান্নার জোগাড় করছি। যেহেতু আমাদের এক জায়গায় রান্না হবে, মায়েদের আমাদের এই জন্য একসঙ্গে রান্না হবে বলে সব রান্নার জোগাড়জাত হচ্ছে। আর আমার বড় ননদ চান করে উঠে ঠান্ডা লেগেছে, বলছি জামা কাপড়টা ছাড়ো, দাঁড়িয়েই আছে ভিজে জামা কাপড়ে, ছেড়ে রোদে যাও, বলে ভিজে জামা কাপড় নিয়ে ছাদে যাবো। যদি ছাদে তো খোলা ছাদ, রাস্তার দিকে সবই দেখা যায়, যার জন্য বলি চান করে নিয়ে তুমি ছাদে যাও। আর এই যে তোমাদের দাদাভাই রান্না করছে, বলছে তুমি ছুটি ছিল যেহেতু, ও বলে তুমি জোগাড় করে দাও, আমি রান্না করছি। সেই জন্য আমি জোগাড় করে দিচ্ছি। রান্নার মেনু তোমাদের দেখানো হয়নি, রান্না হয়েছিল সবজি ডাল আর আলু পোস্ত ভাজা, মাংস কষা, চাটনি, পাঁপড়, আর অন্য কিছু হয়নি। এই সবই হয়েছিল। আর মা ওইদিকে পুজো করছে, মাকে বলেছি যে মা আমরা এদিকে বাদবাকি জিনিসগুলো করছি, তুমি ওইদিকে ভাতটা বসিয়ে দেবে। মা কাজ ফাজ সেরে পুজো করে বলেছে ভাতটা বসিয়ে দেবে। চালটা আমরা ভিজু দিয়ে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ চালটা খুবই ফোটে, সেই জন্য চালটা ভিজু দিয়ে রেখেছি। আর আমার একটা ননদ ভিডিও করে দিচ্ছে, আমি বলছি আমি সকালবেলা ব্লগটা স্টার্ট করেছি, এই করে 25শে ডিসেম্বরে ব্লগ তৈরি করা হয়নি, যার জন্য বলছে আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি বলে ওই ননদটা ভিডিওটা করে দিচ্ছে। আর এখানে আমি বসে বসে সব জোগাড়জাত করছি, আমার মেয়েও জোগাড় করে দিচ্ছে হাতাহাতি। আর এই আমার ছোটো মেয়ে দুপুরবেলা মাথায় টুপি দিয়ে বসে আছে, দেখো যখন দেওয়ার কথা তখন দেবে না, সকালবেলা দিতে বললে হ্যাঁ দিচ্ছি, এই এক্ষুনি দিচ্ছি, এই করছি ওই করছি, আর দুপুরবেলা মাথায় টুপি দিচ্ছি। যখন টুপি দেওয়ার এলে থাকে না, তখন টুপিটা দিয়েছে। হ্যাঁ, আর আমি এখানে জোগাড়জাত বান্না হবে যেহেতু মাংসর। আর আমার সোমবার ছিল, আমার শ্বশুরমশাই নিরামিষই খায় বলে আগে শ্বশুরমশাইয়ের খাবার হয়ে যাচ্ছিলো, তারপর লাস্টে মাংসটা হওয়ার কথা, কারণ ঠেকাঠেকি শ্বশুরমশাই সোমবার নিরামিষই খায়, ঠেকাঠেকি জিনিস খাবে না, সেই জন্য আগে শ্বশুরমশাইয়ের খাবার দাবার। আর এই যে বড় নয় ঠান্ডা ছাদে যাবে, ঠান্ডা লেগেছে, এগুলো সরানা করছে বারবার, ঠান্ডা। ও সেই বন্ধুরা একটা হাসির বিষয় বলাটা উচিত, ঠান্ডা এত বড় ননদের ঠান্ডা লাগে বলার মতো নয়, 2-3টে সোয়েটার একসঙ্গে পরে নেয়, কী করে পরে কি জানি, আমাদেরও ঠান্ডা লাগে, জানি না কেন ওরকম মনে হয় উনি পরে। আর উনি পরে নেয়, ভালো লাগে পরে নেয়, সেই জন্যে। আর উনি ছাদে যাবে বলে এই জন্য 10 বার সরে যেতে বলছে মেয়েদের, আর ছাদে গিয়ে বসবে, সেই জন্যে ঠান্ডা লেগেছে। আর আমার এখানটা রোদ আসে বেলা 12টার সময় করে, ঠিক রোদটা এখানটা আসে, ঠান্ডাটা লাগে। নিচের ঘর বন্ধু খুবই ঠান্ডা, কিন্তু বেলা 12টার সময় এখানটা রোদ আসে, বেশ আরামই লাগে, এখানটা বসে থাকতে ভালো লাগে। সেই জন্যে এখানটা জোগাড় করতেও রান্না করতে করতে গ্যাসে হলে সম্ভব হয় যে ওখানটা বসিয়ে দিয়ে এখানটা আমি জোগাড় করলাম করলাম, কিন্তু আঁচে তো যখন কাঠে রান্না করেছি দেখেছো, তোমাদের দেখিয়েছি, খুবই অসুবিধে হয়, সেই জন্যে।
আর সে মানে করাই যায় না ভালোভাবে। তা 1 জানুয়ারি সবাই ভালো থেকো, তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। কার কেমন মানে কাটবে সারা, আশা করি আমার সব বন্ধুদের সবার ভালো কাটুক, দিন ভালো যাক। হ্যাপি নিউ ইয়ার জানিয়ে তোমাদের শুভ কামনা করি, সবাই যেন ভালো থেকো। হ্যাঁ, আর এই যে আমি সেজেগুজে রেডি হয়েছি, যদি বলে কোথায় যাচ্ছি ভিডিও করার জন্য, না আমার ফোনে পয়সা নেই বন্ধুরা, আমি ভিডিও ওয়াইফাই টেনে ছাড়বো, কিন্তু আমি ভিডিও করার জন্য রেডি হইনি। আমাদের এখানে সেই বলেছিলাম যে আমাদের এখানে একটা মানে জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে অনুষ্ঠান হচ্ছে, জিনিস বলতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা তোমাদের দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছে, তোমার দাদাভাই ফোনটা নিয়ে নিয়েছিল ফোনটা দেখার জন্য। আর আমি সেজেগুজে রেডি হয়েছি, আমাদের এখানে ফাংশান হয়, প্রত্যেক বছরই হতো, করোনার পর থেকে 4টে বছর বন্ধ ছিল। পায়ে এটা নিয়ে 52 বছর হচ্ছে। তা 4 বছর বন্ধ ছিল, আমি বিয়ে হয়ে আসা থেকেই দেখছি এই ফাংশান এখানে হয়, 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান হয়। আর তোমাদের দেখাতে চেয়েছিলাম, তবে চেষ্টা করবো লাস্ট দেখানোর, একদিন হলেও তোমাদের একটা দিন হলেও দেখাবো। 1 সপ্তাহের ফাংশান, আর মেলা ফেলা সবই বসেছে, মেলা বসতো না আগে, যেহেতু টুকটাক খাবার দাবার বসতো, কিন্তু এবারে মেলা ফেলা সবই বসেছে। আর আমি যাব বলে ওই জন্যই রেডি হয়েছি, ভিডিও করার জন্যে নয়। আর তোমাদের দুঃখিত তোমাদের কাছে, তোমাদের আমি দেখাতে পারিনি ফাংশানটা, তবে চেষ্টা করব আমি দেখানোর, সেই জন্য আমি বলেছিলাম যে, আর আমি তোমাদের বলেছিলাম যে মানে কিছু একটা আমাদের এখানে হতে চলেছে, এইটাই আমাদের এখানে।